এই বেটা, আমরা কতক্ষণ ধরে পড়ে রয়েছি, তুই কি দেওস না? অন্ধ নাকি? কি ব্যাপার? এই তুই কানে শুনিস না? খাবার দে দিকে। ভাই আপনি যেন কি চাইতেছিলেন শুনি নাই। কি কি চাইতেছে মানে? এখন তুই শুনোস নাই? ভাই ডাক দিল, আমি ডাক দিলাম, কে কি কথা কানে ঢুকে নাই? কি তুই করতাছিলি? হ্যাঁ রে পেড়া, তোরা কত কিছু করবি। তুই কানা সিঙ্গারার ভিতরে আলু কিভাবে ভরতে হয় তুই এটা শেখ। তুই কইরা কি করবি? যা 2 প্লেট সিঙ্গারা লয়ে যা। আচ্ছা ভাই আপনাদের সিঙ্গারা আমি দিয়ে যেতেছি। ভাই এই যে আপনাদের 2 প্লেট সিঙ্গারা, যদি কিছু লাগে তাহলে আমার নক করবেন। শোন, তোর একটা কথা বলি, তুই হলো গরিব ঘরের সন্তান, কিভাবে সিঙ্গারা তৈরি করা ভালো হয় ওটা শেখ, এতে তোর ভবিষ্যতে কাজ দেবো। তোর দ্বারা কোনো পড়ালেখা হইব না। ভাই আমার সামনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বুঝছেন, ওই জন্য কি আমার পড়াশোনার প্রতি প্রেশারটা বেশি। আমি রাত্রেও বাসায় পড়াশোনা করি, দেন এই দোকানে এসে আমি পড়াশোনাটা প্র্যাকটিস কন্টিনিউ চালাই দিতেছি, যাতে আমার সামনে ভালো একটা রেজাল্ট করতে পারি। আর আমার বাসায় ভাই কেউ নেই, আমার পরিবার দেখতে আমার পড়াশোনা করতে হয়। আমার পক্ষে ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে কোচিং করা সম্ভব না। ওই জন্য ভাই আমি দোকানে বসে পড়াশোনা করি, বাসায় বসে পড়াশোনা করি, যাতে আমি ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারি। আরেকটা কথা কি ভাই, গরিবের এই ব্যথা শুধু একমাত্র গরিবই বুঝে, আপনারা বুঝবেন না। আপনারা সিঙ্গারা খান। এই বিল কত হইছে? 50 টাকা হয়েছে ভাই। শোন, তোরে দিয়া পড়ালেখা হইব না। তোর সিঙ্গারাটা খুব মজার ছিল। তুই সিঙ্গারায় মনোযোগ দে, ভালোভাবে সিঙ্গারা বানা, সংসার চালা। এসব পড়ালেখা তোর দ্বারা হইব না, কারণ আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা পড়ালেখা করতে পারি। আমরা কি করবো না করবো টেনশনে আছি। আর তুই বেটা সিঙ্গারা দিচ্ছে কি করবি? এসব পড়ালেখা বাদ দে, ঠিক আছে? তার স্বপ্ন বাদ দিয়া সিঙ্গারা বানাবে কাজে দিন। আরেও ভাই ওই জায়গায় পাইছি আজকে। আরে ভাই চিন্তা করেন যে লিখা পরীক্ষা রেজাল্ট এবার খারাপ হয়েছে, পরবর্তীতে ভালো হইব। তুই এই জায়গায়? আরে হ্যাঁ ভাই, আমি এখানে তো বাজারে সবাই মিষ্টি খাওয়াইতেছিলাম, তো আপনাদের সাথে দেখা হয়ে গেল, তো ভাবলাম আপনাদেরকে মিষ্টি খাওয়াই যায়। এই ধরেন মিষ্টি খান। মিষ্টি মানে? ভাই ফের কষে দেখে নিয়ে কি তুই মজা দেখাইতেছিস? আরে না ভাই, আপনাদের সাথে মজা নিতে আসবো কেন? ওই যে আপনাদেরকে আমি সেদিন বললাম না যে আমার সামনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে আমি তো ভালো একটা রেজাল্টে পাস করছি, ওই জন্য সবাই মিষ্টি খাওয়াইতেছিলাম। তো হঠাৎ আপনাদের সাথে দেখা হয়ে গেল, তো ভাবলাম যে আপনাদেরকে মিষ্টি খাওয়াই যায়, তো ওই জন্যই আসলাম। কি বলো, ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করে গেছো, আর ভাই লাখ লাখ টাকা খরচ করে কোচিং করে পাশ করতে পারলো না? আসলে ভাই লাখ লাখ টাকা খরচ করে কোচিং করে যে পাস করা যাইব, ব্যাপারটা এরকম না। পাস করার জন্য নিজের ইচ্ছে শক্তি ও মেধা প্রয়োগ করতে হইব, যেটা আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে নাই। আমি সিঙ্গারা দোকানে বসে কাজ করে পড়াশোনা করে আজকে আমি ইঞ্জিনিয়ারিং ভালো রেজাল্ট করছি, কিন্তু আপনারা লাখ লাখ টাকা খরচ করেও ভালো রেজাল্ট করতে পারেন নাই। এটা আপনাদের ব্যর্থতা, আর আমি পাস করছি, এটা আমার সফলতা। আসলে প্রকৃতির খেলা রে,